إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ثوابের নিয়তে আপনারা আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا एक दिन तुम्हारी नाम मस्जिदे हबेला एक दिन तुम्हारी नाम मस्जिदे हबेला তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবেলা একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন
তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো কোরআনী জীবন বিধান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। হতে যদি পারো নবীজির আশিক, পোল সিরাতে পার হয়ে যাবে ঠিক। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। হতে যদি পারো নবীজির আশিক, পোল সিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো, তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম জেলা সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় অবস্থিত গোপীনাথপুর পাওয়ার হাউজের দক্ষিণ মাঠ সংলগ্ন প্রান্তরে আয়োজিত গোপীনাথপুর যুব কমিটির উদ্যোগে শহীদ মেহেদী হাসান স্মরণে আয়োজিত 2 দিন ব্যাপী তৃতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, এই এলাকার সকলের সুপরিচিত এবং শহীদ মেহেদী হাসানের গর্বিত পিতা জনাব সালাউদ্দিন চৌধুরী হাইয়াহুল্লাহ
وأطال الله عمره وبارك الله في حياته وجعله الله من العباد المخلصين আমরা সকলে বলি আমিন। এতক্ষণ আমাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তথ্যবহুল আলোচনা রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মাহিদিয়া সম্মেলনী ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম। বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা তরিকুল ইসলাম হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া আতালাল্লাহু উমরাহুম ওয়া জাআলাহুম দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সকলে বলি আমিন। মাহফিলে উপস্থিত আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, উপস্থিত এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল এবং বাসাবাড়ি থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় গোপীনাথপুর, কলারোয়া তথা আমার প্রিয় সম্মানিত বীর সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে বৃষ্টিস্নাত আবহাওয়া উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন। আমাকে আয়োজক কমিটি বললেন, হুজুর, কাঙ্ক্ষিত যে পরিমাণ শ্রোতা আসা দরকার সেই পরিমাণ শ্রোতা আসতে পারেননি। আমি দীর্ঘ সফরের কারণে অনেক ক্লান্ত থাকায় তখন আর উত্তর দেইনি। ভাবলাম যখন প্যান্ডেলে বসবো তখনই উনি এই প্রসঙ্গে কথা বলবো। আসলে আল্লাহর কাছে কোয়ান্টিটির কোনো দাম নাই, আল্লাহর কাছে কোয়ালিটির দাম আছে। এজন্য সূরা মুলক যখন আপনারা পড়বেন দেখবেন সূরা মুলক শুরু হয়েছে এভাবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়াতটা আপনাদের অনেকের জানা আছে। এর পরের আয়াতে আল্লাহ কি বলেছেন? এখানে উলামা মাশায়েখ আছেন, আমাকে সহযোগিতা করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা আও আহসানু আমালা। এখানে কি আল্লাহ আহসানু আমালা বলেছেন নাকি আকসারু আমালা বলেছেন? আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে জীবন মৃত্যুর মাঝখানের সময়টা দিয়েছেন কে বেশি আমল করবে এটা দেখার জন্য, না কে উত্তম আমল করবে এটা দেখার জন্য। কথা কি বুঝতে পারেন নাই? আমি যদি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে আল্লাহ কি আমলের কোয়ান্টিটি দেখতে চান নাকি কোয়ালিটি দেখতে চান? আপনারা কি এখানে আছেন? কোয়ালিটি দেখতে চান না কোয়ান্টিটি? মানে বেশি আমল নাকি কোয়ালিটিফুল আমল? এখানে আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। কোন একজন ব্যক্তি সারা রাত 100 রাকাত নফল নামাজ আদায় করেছে,
কিন্তু এই নামাজের তিলাওয়াত ঠিক নাই, রুকু সাজদায় কোনো খুশু খুদু নাই। আর আরেকজন ব্যক্তি 2 বা 4 রাকাত নামাজ আদায় করেছে বিশুদ্ধ তেলাওয়াত, রুকু সাজদা দীর্ঘ করে সুন্দরভাবে আদায় করেছে। বলেন তো আল্লাহর কাছে 100 রাকাতের দাম বেশি না 2 রাকাতের দাম বেশি? কি আশ্চর্য! ওই ব্যক্তি 100 রাকাত আদায় করলো আর ইনি মাত্র 2 রাকাত, তারপর তো আল্লাহর কাছে 2 রাকাতের দাম বেশি কেন? বলেন বেশি কেন? এই 2 রাকাতের কোয়ালিটি আছে। জোরে বলেন 2 রাকাতের কি আছে? এই পুরা মাঠ ভরা জনগণ যদি থাকে, এরা যদি পরিবর্তন না হয়, তাহলে এত মানুষ দিয়ে কোনো কাজ হবে না। আর যদি বেশি না 20 জন কোয়ালিটিফুল হয়, 20 জন মানুষ গোটা এলাকাকে পরিবর্তন করতে পারে। দেখেন তো ইসলামের প্রথম যুদ্ধ, সেখানে মুসলমানদের সংখ্যা কম ছিল না কাফিরদের সংখ্যা বেশি ছিল? মুসলমানরা কম হওয়া সত্ত্বেও তাদেরকে বিজয় দান করে দিয়েছেন কে? আমাদের দেশে জনসংখ্যা আল্লাহর রহমতে বেশি, কিন্তু এই দেশে কোয়ালিটি সম্পন্ন মানুষ, আমি যদি সহজ বাংলায় বলি, আমাদের দেশে মানুষের সংখ্যা বেশি, কিন্তু ভালো মানুষের সংখ্যা এই দেশে কম না বেশি? আপনারাই বলেছেন কম। তাহলে মানুষ আছে, অভাব নাই, কিন্তু যেটার অভাব আছে সেটা কি? বলেন, আমার সাথে কথা বলেন। ভালো মানুষের অভাব। শোনেন, একটা গাড়িতে, এই যে বাস এখানে যাতায়াত করছে, ঢাকায় যাচ্ছে, একটা বাসে কয়টা সিট থাকে? 36 বা 40টা সিট, 42টাও হতে পারে, তাই অসুবিধা নাই। তাহলে এই 40-42 জন যাত্রীকে নিয়ে যখন একটা বাস রওনা দেয়, এই বাসকে সুন্দরভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য যিনি সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তিনি কি প্যাসেঞ্জার নাকি ড্রাইভার? একটা গাড়িতে 42 জন প্যাসেঞ্জার গাঁজা খেয়েছে, কিন্তু ড্রাইভার গাঁজা খায় নাই। এই বাস কলারোয়া থেকে ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি ড্রাইভার গাঁজা খেয়ে বসে আর 42 জন প্যাসেঞ্জার কেউ গাঁজা না খায়, এটা কলারোয়া থেকে বাগাছড়ায় যাবে কিনা, কিসের বাগাছড়া, এই সামনে যাবে কিনা সন্দেহ আছে। তাহলে কি বোঝা গেল? একটা গাড়িকে চালিয়ে জায়গা মতো নেওয়ার জন্য প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ না ড্রাইভার গুরুত্বপূর্ণ? আমরা যদি এই গাড়িকে একটা রাষ্ট্র মনে করি, একটা সমাজ মনে করি, সেই সমাজকে, সেই রাষ্ট্রকে ড্রাইভ করে এটাকে দুর্নীতিমুক্ত, আলোকিত, সমৃদ্ধ, উন্নত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য জনগণের চাইতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবে তাদেরকে চরিত্রবান হতে হবে। আমাদের দেশে মানুষের অভাব নাই 18 কোটি, কিন্তু ভালো মানুষের কথা বলে না। ভালো মানুষের, আমি হিসাব করে দেখেছি, আমাদের এই ছোট্ট বাংলাদেশকে পরিবর্তনের জন্য মাত্র 1000 ভালো মানুষ দরকার। কয় হাজার? বলবেন হুজুর এত কম? হ্যাঁ, 300 জন পার্লামেন্ট মেম্বার, ক্যাবিনেট মেম্বার, 64 ডিস্ট্রিক্টের 64 জন ডিসি, এসপি, আর বাংলাদেশে যে থানাগুলো আছে, থানাগুলোর ওসি, আর নির্বাহী কর্মকর্তা, যাকে আমরা বলি ইউএনও। বলেন তো এই মানুষগুলো যদি সৎ হয়ে যায়, বাংলাদেশ উন্নতি করবে কিনা? আমি যাদের নাম বলেছি, বাংলাদেশের সবচেয়ে বেশি চুরি, ডাকাতি, দুর্নীতি করে এরা। যাদের নাম বলেছি, সবচেয়ে বেশি চুরি, ডাকাতি, দুর্নীতি করে কারা? আপনাদের এলাকায় কি মসজিদে কখনো জুতা চুরি হয়েছে? হ্যাঁ, যে জুতা চুরি করে তাকে আপনারা কি বলেন? চোর। আর সচিবালয়ে বসে যিনি চুরি ডাকাতি করেন, তাকেও তো বাংলায় আমরা কি বলি? তো 2 চোরের কি ক্যাটাগরি সমান? যে মসজিদে জুতা চুরি করেছে অত শিক্ষিত না, এটা অশিক্ষিত চোর। আর যে সচিবালয়ে বসে চুরি করে ফেলেছে, এটা কি চোর? বাংলাদেশের জন্য কোন চোর বেশি ভয়ঙ্কর? এরকম শিক্ষিত চোর আমাদের দেশে অনেক কম। জোরে বলেন, অনেক বেশি। তাহলে কি বোঝা গেল?
বেশি শিক্ষিত মানুষের দরকার নাই, চরিত্রবান অল্প কিছু মানুষ যদি পাওয়া যায় একটা সমাজকে পরিবর্তন করে দেওয়া যায়। একটা মাহফিলে কত পরিমাণ শ্রোতা হলো সেটা কথা নয়, বরং কি পরিমাণ মানুষ কোরআন সুন্নাহর বার্তা নিয়ে বাড়ি ফিরে গেল সেটাই হলো মূল কথা। কথা কি বোঝা গেল? আমাকে যারা চিনেন তারা জানেন, আমি মাহফিলে উঠে আজকে যে 7-8 মিনিট গেল এই সময়টা পর্যন্ত নষ্ট করি না, প্রথম মিনিট থেকে কথা বলি আমি। আজকে যেহেতু প্রসঙ্গক্রমে বলতে হলো এজন্য বললাম। আমি মূল আলোচনা এখনই প্রবেশ করছি, তার আগে বলে রাখি, যাদের বাড়ি আমার থেকে বেশি দূরে, যাদের ব্যস্ততা আমার থেকে বেশি, আমি এখনই মাহফিল শেষ করে চট্টগ্রামে ব্যাক করব, সকালে অফিস করতে হবে। যারা আমার থেকে বেশি ব্যস্ত, যাদের বাড়ি বেশি দূরে, আলোচনা শুরু হওয়ার আগেই চলে যাবে। আর যাদের বাড়ি আমার থেকে কাছে, ব্যস্ততাও কম আছে, মোটামুটি 50 মিনিটের মতো থাকা যাবে, এরা মোনাজাত পর্যন্ত থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ক্লাসের ভালো ছাত্ররা ক্লাসের মাঝখানে অমনোযোগী হয় না, শেষ পর্যন্ত মনোযোগী থাকে। এই সাতক্ষীরার মানুষ দিন প্রিয়, ইসলাম প্রিয়, বরাবরই এটা দেখেছি। আশা করছি আজও তার ব্যতিক্রম ঘটবে না ইনশাআল্লাহ। আমরা এক্ষুনি আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। মেহেদী হাসান আজ থেকে 3 বছর আগে পার্শ্ববর্তী রোডে মাহফিলের কাজেই যখন সে এই রোডে কাজ করছিল, তখন একটি ভয়াবহ দুর্ঘটনায় সে ইন্তেকাল করে। আজকে আমরা এই মাহফিলে তার জন্য দোয়া করছি, এই মাহফিলের সকল সওয়াব যেন আল্লাহ তার রুহে পৌঁছে দেন, আমিন। আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করে দেন, আমিন। তার পিতামাতাকে আল্লাহ যেন নেক হায়াত দান করে দেন, আমিন। আল্লাহ তাদেরকে উত্তম সবরের তৌফিক দান করেন, আমিন। আমি ভাবছিলাম কি নিয়ে কথা বলা যায়, অথচ এই ছেলেটার কথা আমি যখন বাসায় বসে ভাবলাম এত কম বয়সে এই ছেলেটা দুনিয়া থেকে চলে গেল, আর আমরা দুনিয়াতে আছি, মৃত্যু নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কে যে কখন চলে যাব এটা কি কেউ জানে? কি আশ্চর্য, আগামীকাল সকালে বৃষ্টি হবে কিনা আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়। সারা পৃথিবীতে কি চলছে সোশ্যাল মিডিয়ায় গুগলে সার্চ করলে অথবা নিউজ পেপারে চোখ বোলালে জানা যায়। কিন্তু দেখেন তো, কে কখন মারা যাবে এটা কি কেউ জানতে পারে? জানার সুযোগ আছে? কিন্তু সবাইকে এই মৃত্যুর সম্মুখীন হতেই হবে। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই এই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। আমি এখানে অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি, অনেক তরুণ ছাত্র ভাইদেরকে দেখছি। মেহেদী হাসান আপনাদের বয়সী বা আপনাদের থেকে একটু কম বয়সী ছিল, সে চলে গিয়েছে। আপনি ভাবছেন বৃদ্ধ হবেন, বেঁচে থাকবেন, এটা শয়তানের পজিটিভ ধোঁকা। আমরা হয়তো বৃদ্ধ নাও হয়ে, আমরা হয়তো যৌবনকালে, কেউ বা প্রৌঢ়কালে পৃথিবী থেকে চলে যেতে পারি। জানি না কে কখন চলে যাব, কে যে কখন চলে যাব। ঈমান নিয়ে থাকা, ঈমান নিয়ে যেতে পারাই হচ্ছে মুমিনের সবচেয়ে বড় সফলতা। এই যে মৃত্যু, এটি হলো মানুষের জীবনের সবচেয়ে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। যারা বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এনসিপি করেন, খেলাফত, জমিয়ত, চরমুনাই, এটসেট্রা এটসেট্রা, ভাই যে যে দল করেন, আপনাদের মধ্যে অনেক মতবিরোধ আছে, কিন্তু এই ব্যাপারে সবাই আপনারা একমত যে সবাই একদিন মারা যাবেন। একমত না দ্বিমত? আসেন আজকে যে বিষয়ে সবাই একমত, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলি। সবার মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? সবার জন্য মৃত্যু অপেক্ষা করছে। এই মৃত্যু 2 রকমের। কথা বুঝে থাকলে বীর পুরুষের মতো জবাব দেন। মৃত্যু কয় রকমের? 2 রকমের। 1 খারাপ মৃত্যু, 2 ভালো মৃত্যু। জোরে বলেন, মৃত্যু কয় রকমের? 1 খারাপ, 1 2 ভালো। আপনারা কোনটা চান? নামাজ ছেড়ে দিয়ে, গাঞ্জা খেয়ে,
গুগল শরীফ, ইউটিউব শরীফে আজে বাজে ভিডিও দেখে চুরি ডাকাতি বদমাইশি করে ভালো মৃত্যু পাওয়া যায়? ভালো মৃত্যু পেতে হলে ভালোভাবে জীবন যাপন করতে হবে। খারাপ পথে চললে খারাপ মৃত্যু হয়ে যাবে। মৃত্যু কয় ধরনের? এক, খারাপ। দুই, আমরা যারা পৃথিবীতে আছি সকলেই এই দুই রকমের কোন এক রকম মৃত্যু সকলের জন্য আসবে। এক নাম্বার হলো খারাপ মৃত্যু। এই খারাপ মৃত্যুটা কেমন হয়? খারাপ মৃত্যু কাদের জন্য? মৃত্যু পর্যন্ত যারা খারাপ পথে, গুনাহের পথে, পাপের পথে জীবন পরিচালনা করতে থাকে, পাপ করতে করতে, গুনাহ করতে করতে যাদের মৃত্যুর সময় চলে আসে, এদের মৃত্যুটা কি করে হয় শোনেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে দীর্ঘ হাদিস এনেছেন। তিনি বলছেন, রাসূল করিম আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন নাফরমান অকৃতজ্ঞ পাপী তাপী ব্যক্তির মরণের সময় এসে যায়, যখন তার দুনিয়া থেকে যাওয়ার এবং পরকালীন গমনের সময় চলে আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ, তখন তার কাছে জাহান্নাম থেকে ভয়ঙ্কর কালো চেহারা বিশিষ্ট কিছু ফেরেশতা আগমন করেন। মাহুমুল মুসুহ, সেই ফেরেশতাদের সাথে জাহান্নামের দুর্গন্ধযুক্ত মোটা কাফনের কাপড় থাকে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এরপরে ওই ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ফেরেশতারা মৃত্যু পথযাত্রী ওই গুনাহগার ব্যক্তির চোখের সামনে বসে যায়। থুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, অতঃপর মালাকুল মাউত, আমাদের দেশে মৃত্যুর ফেরেশতাকে অনেকে বলে আজরাইল। আজরাইল নামে কোনো ফেরেশতা নাই, এই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত। বলেন তো মৃত্যুর ফেরেশতার নাম কি? সবাই বলেন মালাকুল। ওই গুনাহগার ব্যক্তির কাছে তখন মালাকুল মাউত আগমন করেন, অতঃপর এসে তাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই ফাতাফাররাকা ফি জাসাদি, তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম আরম্ভ হয়। আল্লাহর নবী বলছেন, এই মৃত্যু পথযাত্রী গুনাহগার লোকটার শরীর থেকে তখন রূহ এত কঠিন ভাবে বের করা হয়। আল্লাহর নবী বলেছেন, ফাতাফাররাকা ফি জাসাদি ফায়ান্তাজিউহা কামা ইউনতাজিউ আস-সুফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা পশম থেকে পাকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে হিচড়ে বের করলে তার যতটা না কষ্ট হবে, ওই গুনাহগার ব্যক্তি মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট পাবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা যারা শুনছেন, সবাইকে বলছি, কি করে পাপ করেন, কেমনে গুনাহ করেন, শরীর থেকে যেদিন রূহটা বের হবে, গুনার পথে জীবনটা চালালে, গুনার পথে জীবনটা পরিচালনা করলে ভয়ঙ্কর প্রকৃতির মৃত্যু হবে। আর এই ভয়ঙ্কর প্রকৃতির মৃত্যুটা কেমন হয়? অন্যান্য রিওয়ায়াতে এসেছে, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যারা পাপী তাপী এদের মৃত্যুর সময় এতটা কষ্ট হয়, একজন জীবিত মানুষকে যদি কেটে, তরবারি দিয়ে কেটে 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 যদি 1000 টুকরা করা হয়, সে যতটা না কষ্ট পাবে, একজন পাপী, একজন গুনাহগার মরণের সময় তার চেয়ে আরো বেশি কষ্ট পাবে। কি করে পাপ করি, কেমনে আমরা গুনাহ করি? অন্য রিওয়ায়াতে এসেছে, কোন একজন জীবিত মানুষকে ধরে যদি একটা উত্তপ্ত গরম করা তেলের মধ্যে, যে পাতিলের মধ্যে উত্তপ্ত তেল গরম করা হয়, সেখানে যদি তাকে ফেলে দেওয়া হয়, সে যতটা না কষ্ট পাবে, একজন পাপী, একজন গুনাহগার মরণের সময় তার চেয়ে বেশি, আরো বেশি কষ্ট অনুভব করবে। তার রূহ এমন ভাবে কষ্ট দিয়ে দিয়ে বের করা হবে, মালাকুল মউত এসে যখন তার চামড়ার মধ্যে হাত রাখবে,
রুহ গিয়ে লুমের মধ্যে লুকাবে, সেখানেও মালাকুল মউত যখন চাপ মারবে, রুহ গিয়ে তখন আরো গভীরে লুকাবে। মালাকুল মউত তাকে আঘাত করতে করতে কষ্ট দিতে দিতে রুহটা বের করবে। মালাকুল মউতের সাথে থাকা জাহান্নামী ফেরেশতারাও একযোগে তখন আঘাত করতে থাকবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, এগুলো আমার বানানো কথা নয়। আসেন আল্লাহর কালাম কি বলছে আমরা শুনে নেই। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম وذوقوا عذاب الحريق। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আর যদি এই সব নাফরমান গুনাহগারদের মরণের সময়কালের অবস্থা আপনি দেখতেন, ফেরেশতারা এদের চেহারাতে পার্শ্বদেশে পিঠের মধ্যে আঘাত করে 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 তার রূহ কবজের সময় বলতে থাকে, গুনাহগার, এই পাপী, দুনিয়াতে যে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিলে, গুনাহ করেছিলে, পাপ করেছিলে, ওয়াদুকু আযাবাল হারিক, আজকে মরণের সময় তার মজা বোঝ, শাস্তি আস্বাদন কর। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ আরো বলছেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি যদি এই সকল পাপিষ্ঠ নাফরমান জালেমদের মরণের সময়কালীন অবস্থা দেখতেন, এদেরকে ফেরেশতারা আঘাত করতে 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 ফেরেশতা এক সময় বলে, এই পাপী, তুই তোর জান নিজেই আজকে বের করে দেয়। তখন এই পাপী লোকেরা, গুনাহগার লোকেরা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে এসেছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সূ। তখন এই পাপিষ্ঠ লোকেরা বলে, হে ফেরেশতারা, কেন আজ আমাকে এত কষ্ট দিয়ে, আজ আমাকে এত আঘাত করে 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 কেন আমার শরীর থেকে রূহটা বের করছো? কি অপরাধ আমার? আমি তো কোনো গুনাহ করিনি, আমি তো কোনো পাপ করিনি। ফেরেশতারা তখন বলবে, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই তুমি পৃথিবীতে যত কুকর্ম করেছো, যত গুনাহ করেছো, কেউ সেটা না জানলেও সকল গুনাহের খবর যিনি জানেন তিনি কে? ফেরেশতারা এদেরকে কষ্ট দিয়ে 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 রূহটা যখন বের করবে, রূহ যখন একেবারে গলার কাছে চলে আসবে, আহারে কি আশ্চর্য অবস্থা! যখন কোন লোক মারা যায়, আমি অনেক লোককে মৃত্যুবরণ করার সময় আমি তাদের কাছে ছিলাম, তাদের মৃত্যুকালীন অবস্থা দেখেছি। অনেক মানুষ আমার হাতেই মারা গিয়েছে, দেখেছি কিভাবে মানুষ মরণের সময় ছটফট ছটফট করে। দেখবেন কিছু কিছু মানুষ মরণের সময় চক্ষুগুলোকে মোটা মোটা করে ফেলে, বড় করে ফেলে, কারো আবার মুখ দিয়ে ফেনা বের হয়, কেউ কেউ আবার চিৎকার করতে থাকে। কারণ জীবনে প্রথমবার যখন সে মালাকুল মউতকে দেখে, তখনই তার শরীরের মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। মালাকুল মউতকে দেখলে এই পাপিষ্ঠ লোকেরা ভয়ে তাদের কলিজাটা গলা পর্যন্ত চলে আসে। আর যদি সে গুনাহগার হয়ে থাকে, তাহলে তার মরণের আগের সাকরাতটা কেউ তাকে আটকে রাখতে পারছে না। বলেন তো, মরণের সময় গোটা দুনিয়ার সব মানুষ কি আপনাকে আটকাতে পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? সে নিজেই তার হাত পাকে ছেড়ে দেয়। কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 26 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন,
কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিন ওয়া যান্না আন হাত আর পা নিজে নিজে তখন সোজা করে দিয়েছে। আল্লাহু আকবার। সে বুঝে ফেলে এটা আমার বিদায়ের দিন। হাড্ডির জোড়াগুলো ছুটে যায়, আস্তে আস্তে করে শরীরটাও ঠান্ডা হয়ে যায়। এক পর্যায়ে গোটা শরীর ঠান্ডা হয়ে যায়, নিঃশ্বাসও বন্ধ হয়ে যায়। এতদিন যেই লোকটা কথা বলতো, চলাফেরা করতো, সেই লোকটা আজকে লাশ হয়ে গেল। কেউ তার নাম ধরে ডাকে না। বলেন তো, আপনি যদি মারা যান, কেউ কি আপনাকে অমুক সাহেব বলবে নাকি লাশ বলবে? সে প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, কিংবা যেই হোক না কেন, মরে যাওয়ার পরে মানুষের নাম থাকে না, তার নাম তখন হয়ে যায় লাশ। মসজিদের মাইকে তখন বলে মরহুম বা মরহুমা, নামটাও কেউ ডাকে না। যখন মৃত্যু পদযাত্রী লোকটাকে এইভাবে কষ্ট দিয়ে দিয়ে তার রূহ যখন শরীর থেকে বের করা হবে, আল্লাহর নবী বলেছেন, চোখের পলক ফেলতে যতটা সময় লাগে, তার চেয়ে আরো কম সময়ে ওই ব্যক্তির রূহটাকে জাহান্নামের ফেরেশতা জাহান্নামী কাফনের মধ্যে মুড়িয়ে ফেলবে। আল্লাহর নবী বলেছেন, তখন তার রূহ থেকে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। নাউজুবিল্লাহ। এই ব্যক্তির রূহটাকে জাহান্নামের কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে যখন ফেরেশতারা রওনা করবে, যেতে 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 প্রথম আসমানে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, এটা কে? তার থেকে এত নিকৃষ্ট দুর্গন্ধ বের হয় কেন? ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে, হাদা ফুলান ইবনু ফুলান, এটা অমুক এলাকার অমুকের সন্তান, অমুক নামাজি ছিল না, মাদকাসক্ত ছিল, জুয়া খেলতো, জিনা করত, চুরি করত, ডাকাতি করত, গুনাহে পাপের মধ্যে আসক্ত ছিল। ফেরেশতা এভাবে পরিচয় করিয়ে দিয়ে বলবে, আকাশের দরজাটা খুলে দাও। জাহান্নামের ফেরেশতারা যখন আকাশের ফেরেশতাদের কাছে আকাশের দুয়ার খোলার জন্য পারমিশন চাইবে, আকাশের ফেরেশতারা বলবে, এই গুনাহগারের জন্য আকাশের দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, সুই তো আপনারা চিনেন, সুইয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব, তেমনি গুনাহগারের জন্য আকাশের দরজা খুলে দেওয়া আজ অসম্ভব। তখন আকাশের ফেরেশতারা তার রূহটাকে এত জোরে ধাক্কা মারবে, এত জোরে তার রূহটাকে নিচের দিকে নিক্ষেপ করবে, জমিনের 70,000 গজ নিচে সিজ্জিন নামক জায়গায় গিয়ে তার রূহটা পতিত হবে। সিজ্জিন হলো যেখানে পাপী তাপীদের রূহকে মরণের পরে সংরক্ষণ করা হয়। কথা বুঝে থাকলে বলেন তো, গুনাহগার পাপিষ্ঠ লোকদেরকে মরণের পরে তাদের রূহকে যেই জায়গায় সংরক্ষণ করা হয়, সেই জায়গাটার নাম কি? সবাই বলেন, জায়গাটার নাম কি? ওই যে পিছনে আপনারা ঘুমায় গেছেন নাকি? আজকে খুব যুগ উপযোগী কথা বলবো, একটু পরে শুরু হবে, অমনোযোগী হবে। এইভাবে করে কষ্ট যন্ত্রণা, কোন কষ্ট? যেই কষ্টের কোনো সীমা নাই। পৃথিবীতে এইরকম কোন কষ্ট মানুষ ফিলই করে নাই। এইরকম করে ভয়ঙ্কর কষ্ট আর যন্ত্রণার সাথে পাপী তাপী গুনাহগারদের রূহকে কবজ করা হবে। আল্লাহ, তুমি আমাদেরকে এমন মৃত্যু থেকে হেফাজত করো আর আমাদেরকে হেদায়াত দান করো। একটু আমিনও কইতে পারলেন না। আপনারা কি হেদায়াত চান না? তাহলে মহব্বতের সাথে বলেন আমিন। এতগুলো এক খারাপ মৃত্যু। 2 নাম্বার হলো ভালো মৃত্যু। আমরা ভালো মৃত্যু চাই কি চাই না? ভালো মৃত্যুর ধরনটা কেমন? ভালো মৃত্যুর ধরনটা কেমন? আর ভালো মৃত্যু কারা পাবে? আমার দিকে খেয়াল করে। ভালো মৃত্যু কে পাবে এটা আমি বলবো না, এটা বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালা। আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চান, আল্লাহ যেই ব্যক্তির ভালো চান, মঙ্গল চান, আল্লাহ ওই ব্যক্তিকে কল্যাণের যোগ্য করে তোলেন। সাহাবীরা কথাটা বুঝলেন না, এজন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন,
কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, কি করে একজন মানুষকে কল্যাণের যোগ্য করে গড়ে তোলা হয়? আল্লাহর নবী তখন বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার মঙ্গল চান, ওই লোকটাকে মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলা নেক কাজে ভালো কাজ করার তৌফিক দিয়ে দেন। নেক কাজ, ভালো কাজ চাইলেই করা যায় না, এটার জন্য তৌফিক আসতে হয় কার তরফ থেকে? এই দেখেন উদাহরণ, ওই যে দেখেন কিছু লোক হাঁটাহাঁটি করছে, দেখছেন? তাকান, তাকান না আপনারা, আশ্চর্য কথা, তাকান। এরা কি এখানে আসতে পেরেছে? বলে আসতে পেরেছে? আল্লাহ এদেরকে কবুল করে না। আপনাকে আল্লাহ ভালোবাসেন, আপনাকে আল্লাহ পছন্দ করেন, এজন্য আল্লাহ এখানে ওখানে না রেখে আল্লাহ আপনাকে জান্নাতের বাগানে এনেছেন। এটা একটু উদাহরণ দিয়ে বুঝাই। এই হাদিসটার ব্যাখ্যা কি বলা হয়েছে এখানে? আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ তাকে দয়া করে কল্যাণের পথে রাখেন। একটু উদাহরণ দিয়ে বুঝাই। ওই যে এখানে আগুন লেগে গিয়েছে, একটা 4-5 বছরের বাচ্চা, মনে করেন এটা উনার ছেলে, কথার কথা, উনার ছেলে যদি ওই আগুনের দিকে হাঁটা আরম্ভ করে, তিনি কি তখন বসে ওয়াজ শুনবেন না বাচ্চাকে গিয়ে আনবেন? কথা বলেন। কেন? উনার বাচ্চার প্রতি উনার অন্তরে দয়ামায়া আছে না নাই? এই দয়ামায়া দিয়েছেন কে? এটার পরিমাণ কত? বেশি না। দয়াকে আল্লাহ 100 টুকরা করে, আল্লাহ 99 টুকরা তার কাছে রেখে 1 টুকরা সবাইকে ভাগ করে দিয়েছেন। তো উনি পাইছেন কত? 1 টুকরার ভাগ। এই 1 টুকরার ভাগ পেয়ে তিনি যদি তার সন্তানকে আগুনের দিকে যাচ্ছে দেখে ফিরাইয়া আনেন, কেন? সন্তানের প্রতি কি আছে? মায়া আছে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ যদি কোনো ব্যক্তির প্রতি মায়া মহব্বত আল্লাহ যদি পয়দা করে ফেলেন, এই ব্যক্তি গুনার দিকে গেলে, খারাপ পথে গেলে, আল্লাহ তখন তার নিজের রহমত দিয়ে তাকে গুনার পথ থেকে ফিরায় এনে ভালো কাজ করার তৌফিক দান করে দেন। তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র সবাই হতে পারে। এজন্য বলেছি, এই হাদিসটার ব্যাখ্যা দিচ্ছিলাম যে আল্লাহ যাকে ভালো মৌত দিতে চান, আল্লাহ তাকে দয়া করে ভালো কাজ করার তৌফিক দান করেন। আমি কি আজকে এখানে আসতে পারতাম আল্লাহ আমাকে তৌফিক না দিলে? আপনারা কি এখানে আসতে পারতেন আল্লাহ তৌফিক না দিলে? আল্লাহ দোয়া করছে তোমার কাছে, তুমি আমাদেরকে মরণের আগ পর্যন্ত এইভাবে কোরআনের পথে থাকার তৌফিক দান করো। আসেন এবার, কোরআনের পথে, দ্বীনের পথে থাকলে পরে ভালো মৌতটা কেমন হবে? খুব লম্বা হাদিস এটা, এই একই হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লম্বা হাদিস এনেছেন তার মুসনাদের ভেতরে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই 2 পয়েন্টের পরেই শুরু হবে আসল কথা। ভালো মৃত্যু আপনারা সবাই চান কি চান না? ভালো মৃত্যুর আলামত আছে 7টা। কয়টা? আবার ভালো মৃত্যু পাওয়ার আমলও আছে 6টা। এগুলো খুব সংক্ষেপে সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। আসেন, ভালো মৃত্যু কারা পায়? এই যে বললাম, আল্লাহ যাদেরকে দয়া করে ভালো পথে রাখেন তারাই ভালো মৃত্যু পায়। আল্লাহ তুমি আমাদেরকে ভালো পথে, নেক পথে কবুল করে নাও। নেকির পথে, ভালো পথে চলতে চলতে যাদের মরণের সময় চলে আসে, তাদের মৃত্যুটা তখন কেমন হয় খেয়াল করে শুনেন। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন মুমিন ব্যক্তির, ভালো মানুষ, নেককার মানুষের মরণের সময় চলে আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, তখন এই লোকটার মৃত্যুর সময় জান্নাত থেকে শুভ্র চেহারা, এত সুন্দর চেহারার ফেরেশতা আসেন। হাদিসে এসেছে এদের চেহারার সৌন্দর্য সূর্যের আলোকে পর্যন্ত ম্লান করে দিবে। আল্লাহু আকবার। এইরকম সুন্দর চেহারার ফেরেশতা এই ব্যক্তির নিকটে আগমন করেন। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে জান্নাতের কাফনের কাপড় থাকে। ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে জান্নাতের উত্তম সুগন্ধি থাকে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এই জান্নাতি ফেরেশতারা এসে এই নেককার লোকটার চোখের সামনে বসে। হাত্তা থুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা আতা রাসি, অতঃপর মালাকুল মাউত আসেন
আসার পরে লোকটার মাথার কাছে বসার পরেই বলেন, আসসালামু আলাইকুম, আপনার উপরে সালাম। সুবহানাল্লাহ কইতে মন চাইল না। চিন্তা করেন, একজন ভালো মানুষকে এসে মালাকুল মউত জান কবজার আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। কথাটা আমার বানানো নয়, কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, পবিত্র লোক নেককার লোকদের মৃত্যুর সময় ফেরেশতা এসেই বলে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোমার উপরে সালাম, তুমি যে দুনিয়াতে ভালো কাজ করেছো সেজন্য জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সালাম দেওয়ার পরে মালাকুল মউত রূহ কবজ করার আগে একটা কথা বলে, কথাটা কি শোনেন। মালাকুল মউত তখন বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই তার রূহকে এমন ভাবে কবজ করা হয়, শরীর থেকে রূহটা এত সহজ করে বের করা হয়। আল্লাহর নবী বলেছেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, পানির কলসি থেকে পানি ঢাললে যেমন খুব সহজেই পানি বের হয়ে যায়, ঠিক তেমনি এই ভালো মানুষ, নেককার মানুষের শরীর থেকে রূহটাও খুব সহজে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতা তখন তাকে জান্নাতের দৃশ্য দেখাতে থাকে। জান্নাতের দৃশ্য সে যখন দেখে, জান্নাত দেখে 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 সে আনন্দে মাতোয়ারা হয়ে যায়, হাসতে থাকে, হাসতে হাসতে দুনিয়া থেকে যায়। এজন্যই তো কবি বলেছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সে জান্নাত দেখে হাসতে থাকে, ফেরেশতাও সালাম দেয়। সালাম দিয়ে বলে, বান্দা দেখো, রাতের বেলা না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়েছো, তুমি জিনা ব্যভিচার থেকে নিজেকে মুক্ত রেখেছো, সুদ ঘুষ অন্যায় অবিচার সকল প্রকার গুনাহ থেকে নিজেকে সেফ রেখেছো, এত কষ্ট করেছো, আজকে আল্লাহর জান্নাত দেখো। আল্লাহর জান্নাত যখন ফেরেশতারা তুলে ধরে আর সুসংবাদ দেয়, তখন এই জান্নাতি বান্দারা জান্নাতের সুসংবাদ পেয়ে তারা আনন্দের সাথে দুনিয়া থেকে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে। কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, অতঃপর সেই রবের উপরে যারা অবিচল থেকে যে অর্থাৎ দ্বীনের পথে জীবন পরিচালনা করেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মরণের সময় ফেরেশতারা নাজিল হয়ে বলতে থাকে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো ভয় নাই, টেনশন নাই, দুশ্চিন্তা নাই, তুমি আল্লাহর জান্নাতে চিরকাল আনন্দ করার জন্য এই প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে তুমি সুসংবাদ গ্রহণ করে জান্নাতের দিকে ধাবিত হও। তার রূহটা এত সহজ করে বের করা হয়। কেমন করে উদাহরণ দেই শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। একটা ছোট্ট বাচ্চা, যার কোনো ভাষা নাই, যে কিছু বলতে পারে না, তার ক্ষুধা লাগলে সে তখন শুধু কান্না করে। তার কান্না শুনলে তার মা দৌড়ে এসে যেমন তাকে কুলে নিয়ে দুধ পান করায়, আর সেই ছোট্ট বাচ্চা তার মায়ের বুকের মধ্যে দুধ পান করে সে যখন আরাম করে ঘুমিয়ে যায়, নেককার দিনদার ভালো মানুষরা, মুমিনরা মরণের সময় ঠিক তেমনি ভাবে ফেরেশতা যখন তার চোখের সামনে জান্নাত তুলে ধরবে, সেও আল্লাহর জান্নাত দেখতে দেখতে আনন্দে মাতোয়ারা হয়ে চিরদিনের জন্য আরাম করে ঘুমিয়ে যাবে।
আল্লাহ এমন মওত আমাদেরকে নসিব করে দিও, বলে না আমিন। এরপরে লোকটার রূহকে জান্নাত থেকে আসা ফেরেশতারা জান্নাতি কাফনের কাফনে মুড়িয়ে নেয়। আল্লাহ রাসূল বলেছেন তখন তার রূহ থেকে জান্নাতি সুগন্ধ, মেশকে আম্বরের সুগন্ধ বের হতে থাকে। আল্লাহু আকবার। তার রূহকে নিয়ে যখন যেতে 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 প্রথম আকাশে যাওয়া হয়, তখন প্রথম আকাশের ফেরেশতারা বলে, মান হাদা, এটাকে? তখন ফেরেশতারা পরিচয় করিয়ে দেয়, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুকের ছেলে, অমুক নামাজি ছিল, ভালো মানুষ ছিল, কোনোদিন গুনাহ করে নাই, পাপ করে নাই, সারা জীবন আল্লাহকে ভয় করে চলেছিল। আকাশের ফেরেশতাদেরকে জান্নাতি ফেরেশতারা বলবে, দরজাটা খুলে দাও। আকাশের প্রথম দরজা খুলে দেওয়া হবে, আহলান সাহলান মারহাবান বলে স্বাগতম জানানো হবে। এই রকম করে এক আকাশ, 2, 3, 4, 5, 6, 7টা আকাশ পেরিয়ে 7 আকাশের উপরে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো ইল্লিন, যেখানে নবী রাসূল, শুহাদা, সালেহিন, নেককার দিনদার মানুষদের রূহকে সংরক্ষণ করে রাখা হয়েছে। বলেন তো সেই জায়গাটার নাম কি? সবাই বলেন সেই জায়গাটার নাম কি? ইল্লিনের মধ্যে তার রূহকে সংবর্ধনা দিয়ে রিসিভ করা হবে। তখন বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের ক্ষমা আর সন্তুষ্টি নিয়ে চিরদিনের জন্য মুমিনদের সাথে আল্লাহর জান্নাতে শামিল হয়ে যাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে তাদের কাতারে নবী রাসূল সিদ্দিকিন শুহাদা সালেহিনদেরকে যেখানে তুমি রেখেছো সেখানে আমাদেরকে শামিল করে দিও। চিৎকার করে বলেন আমিন আমিন। এইরকম ভালো মৃত্যু আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? এই মুহূর্তে সবচেয়ে জরুরি পয়েন্ট শুরু হচ্ছে। এই ভালো মৃত্যুর 7টা আলামত আছে। কথা বুঝে থাকলে বলেন, ভালো মৃত্যুর আলামত কয়টা? যারা পারেন নোট করে নেন। 1, ভালো মৃত্যুর প্রথম আলামত হচ্ছে জীবনটা সহজ হবে না, দুর্বিষহ, কঠিন হবে। আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। ভালো মৃত্যু পাওয়া মানে এই নয় যে দুনিয়াতে খুব ভালো সুখে শান্তিতে আরামায়েশে থাকা, বরং ভালো মৃত্যুর লক্ষণ হলো মৃত্যুর আগ পর্যন্ত জীবনে দুঃখ, কষ্ট, বিপদ, আপদ, বালা, মুসিবত, মামলা, হামলা, ফাঁসি, জেল, জুলুম, জরিমানা, এইরকম পরীক্ষার মাধ্যমে জীবনটাকে, যিনি পরীক্ষার মাধ্যমে আপনাকে ঈমানের পরীক্ষা নিবেন, জোরে বলেন তো তিনি কে? দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন কারা? আপনারা নাকি? দেখেন তো পার্লামেন্টে বক্তব্য শুনি, 15 বছর 17 বছর বাড়ি থাকতে পারে নাই, এই করতে পারে নাই, সেই করতে, কি করেছে? নবী রাসূলুল্লাহ তার থেকে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, এই হাদিসটি তিরমিজি শরীফে এসেছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, ওগো আল্লাহর নবী, মানুষের মধ্যে সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন কারা? আল্লাহ নবী তখন বললেন, আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, মানুষের মধ্যে সবচাইতে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন আম্বিয়া, নবী আলাইহিমুস সালাম। অতঃপর তাদেরকে অনুসরণের দিক থেকে যারা সবচেয়ে বেশি অগ্রবর্তী তারা। আল্লাহ নবী বলেছেন, ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনি, যার দিনদারিতা যত বেশি তার পরীক্ষার পরিমাণ হয় তত বেশি। ঈমানের পথে চলতে গিয়ে নবী আলাইহিমুস সালাম তারাও পরীক্ষা দিয়েছেন। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কেউ বা আগুনের সম্মুখীন হয়েছেন, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কেউ বা আবার পরাত দিয়ে দ্বিখণ্ডিত হয়েছেন। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কেউ বা আবার জেলের মধ্যে থেকেছেন। বহু নবী রাসূল আছেন যারা দীর্ঘ সময় জেল খেটেছেন। ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল খেটেছেন, জাতির পিতাও জেল খেটেছেন, অন্যান্য অনেক নবীরা জেল খেটেছেন। এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও 3 বছর জেল খেটেছেন। নবীর উম্মত হিসাবে ইমানের পথে চলতে গিয়ে যদি জেল জুলুমের সম্মুখীন হতে হয়, তখন কি আমরা কাপুরুষের মতো পলায়ন করব, নাকি সবকিছুকে বরণ করে নিব? সাতক্ষীরার মানুষ তো এরকম হয়, সাতক্ষীরার মানুষ তো বীর পুরুষ হয়। যদি ইমানের জন্য জেল জুলুম বরণ করে নিতে হয়, আমরা প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত আছেন আল্লাহকে দেখান তো। আল্লাহ কবুল করেন। ইমানের এই পথ ফুল বিচারও নয়। ভালো মৃত্যু এটা এত সহজে আসে না। সাহাবায়ে কেরাম পৃথিবী থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়েছেন, এত দামি মৃত্যু পেয়েছেন, এমনি এমনি নয়। মৃত্যুর আগ পর্যন্ত তারা ইমানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। ইমানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়ে কাফির কুফফারদের সামনে তারা জীবন দিয়েছেন, কিন্তু কাফিরদের কাছে ইমান তারা বিক্রি করেন। আল্লাহ তুমি আমাদেরকে এমন জিন্দেগি দান করো, বলেন আমিন। তাহলে ভালো মৃত্যুর 1 নম্বর আলামত হলো জীবন সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন, সহজ হবে না কঠিন হবে? এই জীবন কঠিন হবে, এটা হুমকি ধামকি আসবে, আসুক, আমরা ভয় পাই না। আমার জাতীয় কবি বলেছেন, ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। মৃত্যু মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। কাফিররা মৃত্যুকে ভয় করে, ইমানদাররা মৃত্যুকে ভয় করে না। ইমানদাররা সিংহের মতো বাঁচে, বিড়ালের মতো বাঁচে না। আল্লাহ আমাদেরকে ইমান দিয়ে আমাদের অন্তরকে তুমি মুনাওয়ার করে দাও, পরিপূর্ণ বানিয়ে দাও, বলেন আমিন। তাহলে ভালো মৃত্যুর 1 নম্বর আলামত, জীবন সহজ হয় না, জীবন কি হয়? কঠিন হয়। কেমন কঠিন? দুঃখ কষ্ট বিপদ আপদ যন্ত্রণা বালা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। আপনারা প্রস্তুত আছেন তো? এই যে খুব সুখের সময় পার করছেন, তাই না? সুখের পরে কি আছে? আচ্ছা, প্রস্তুত থাকতে হবে সব সময়ের জন্য। 2 ভালো মৃত্যুর 2 নম্বর আলামত হলো মৃত্যুর সময় ললাট, এই কপাল ঘর্মাক্ত হওয়া, ঘেমে যাওয়া, এইটাও ভালো মৃত্যুর আলামত। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদ, বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তি তার ললাটের মধ্যে ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। তার মানে হলো মরণের সময় মুমিনের কপাল ঘামে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতাল লিল আলামিন, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার কপাল প্রচন্ড রকম ঘামাচ্ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আয়েশা একটা পানির পাত্র আনো। ওই পানির পাত্রে হাত চুবিয়ে চুবিয়ে আল্লাহর নবী বারবার বারবার তার কপালটা তিনি মুছতেছিলেন। মুমিন ব্যক্তিরা যখন দুনিয়া থেকে মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, তাদের কপাল ঘামে, এটাও ভালো মৃত্যুর একটা আলামত বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো মৃত্যুর 3 নম্বর আলামত হলো জুমার রাতে কিংবা জুমার দিনে ইন্তেকাল হওয়া। আল্লাহ নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহ নবী বলেছেন, হাদিসটা তিরমিজি শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান ব্যক্তি ঈমান নিয়ে জুমার রাতে কিংবা জুমার দিনে মারা যাবে, ওই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? তবে হাদিস ভালো করে বুঝতে হবে, শুধু জুমার রাতে বা জুমার দিনে মরে গেলেই কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, বিষয়টা এমন নয়। শর্ত আছে। শর্ত হলো কি থাকা লাগবে? আমাদের ইমানের হালত তো এমন, বিশেষ করে আখিরি জামানার ব্যাপারে নবীজি বলেছেন, সকালে এদের ইমান থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। সন্ধ্যায় বা রাতে তার ইমান থাকবে, সকালের আগে সে কাফের হয়ে যাবে। এখন কঠিন পরিস্থিতি, ইমান হারানোর জন্য বেশি কিছু লাগবে না। আমাদের কাছে থাকা এই চরিত্র বিধ্বংসী উপাদান মোবাইল ফোন এনাফ, যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই জামানা বড় কঠিন। বিশেষ করে এখানে যত যুবক তরুণ ভাইয়েরা এসেছে, বেশিরভাগ যুবকদের আজকে চরিত্র নষ্ট হচ্ছে মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করার কারণে। চরিত্র নষ্ট করে ফেলছে, ক্যারিয়ার ধ্বংস করে ফেলছে। এজন্য আমি সংক্ষেপে আমি আমার এই প্রিয় যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো, মোবাইল আর ইন্টারনেটে সময় কম বিনিয়োগ করে, ব্যয় করে পড়ালেখা গবেষণায়
জ্ঞান চর্চায়, গবেষণায় সময়কে বৃদ্ধি করো। কেরিয়ার সুন্দর হবে, জীবন সুন্দর হবে, দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে জুমার রাতে বা জুমার দিনে ঈমান নিয়ে যে ব্যক্তি মারা যাবে, কবরের শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দিবেন কে? জুমার রাতে বা দিনে মারা যাওয়া, এটাও ভালো মৃত্যুর একটা আলামত। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 4 নাম্বার ভালো মৃত্যুর 4 নাম্বার আলামত হলো শাহাদাতের মৃত্যু হওয়া, শহীদ হওয়া। শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত, শহীদি মৃত্যু হলো সবচাইতে সেরা মৌত। বলেন তো, কোন মানুষ যদি রোগে সুখে আক্রান্ত হয়ে অথবা যে কোনো ভাবে মারা যায়, স্বাভাবিকভাবে যে ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পরে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে হিসাব এবং বিচার নেওয়া হবে কি হবে না? অবশ্যই সকলের মৃত্যুর পরে হিসাব আছে, বিচার আছে। কিন্তু যারা শহীদ হয়, শহীদদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাবও নেন না, শহীদদের আল্লাহ কোনো বিচারও করেন না। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে বিনা বিচারে তার জান্নাত দান করে দেন। এজন্য শাহাদাতের মওত হলো শ্রেষ্ঠ মওত। এজন্য আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহর কাছে শাহাদাতের মওত চাইতেন। নবীজি বলতেন, আমার মন চায় আমার মওত আমি জিহাদ করে লড়াই করে শহীদ হই। আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন, আমার মন চায় আবার আমি লড়াই করে শহীদ হই। আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন, আমার মন চায় আমি লড়াই করে আবার শহীদ হয়ে যাই। এইভাবে করে শাহাদাতের তামান্না ব্যক্ত করতেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম মওতের জন্য পাগল পাড়া ছিলেন। এই যে এখানে অনেক ছাত্র, তরুণ, যুবক ভাইরা এসেছেন, এই বয়সে মানুষ যৌবনের উন্মাদনায় অনেক কাজ করে ফেলে। কিন্তু রাসূলের যত যুবক সাহাবীরা ছিলেন, জিহাদের কথা শুনলে, যুদ্ধের কথা শুনলেই যুদ্ধে গিয়ে শহীদ হওয়ার জন্য পাগল পাড়া হয়ে যেতেন। কারণ শাহাদাতের মওত হলো শ্রেষ্ঠ মওত। এই মওতের পরে হিসাব হয় না, বিচারও হয় না। বিনা বিচারে বিনা হিসাবে যিনি জান্নাত দেন, জোরে বলেন তিনি কে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি সব সময় আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, তুমি তোমার বান্দা ওমরকে রাসূলের পবিত্র শহরে মৃত্যু দিও, আর মরণের সময় শাহাদাতের মওত নসিব করে দিও। মাশাআল্লাহ, এখানে অনেক যুবক ভাইদেরকে দেখা যাচ্ছে। ও যুবক ভাইয়েরা, এখন তো অনেকে বিয়ে শাদী যখন করে, তখন চাকরি করলে আগে ভাগেই ছুটি নেয়। বস, আমাকে 1 মাসের ছুটি দিতে হবে, নতুন বিয়ে করছি। ব্যবসা বাণিজ্য করলে 1 মাস বা কয়েক সপ্তাহ দোকান বন্ধ করে রাখে। আর আল্লাহর নবীর বহু সাহাবীরা ছিলেন, বিয়ে করে নতুন সুন্দরী বউয়ের সাথে বাসর করে, রোমান্স না করে, জিহাদের ডাক শুনে জিহাদের ময়দানে লড়াই করে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। এইরকম বেশ কয়েকজন সাহাবী আছেন, আপনারা তো শুধু নাম জানেন একজনের, হানজালা রাদিয়াল্লাহু আনহু। আরো অনেক সাহাবী আছেন যাদের নাম আপনারা জানেন না। এই যে আমার ডান পাশে কিছু যুবক ভাইরা বসে আছেন, পিছনেও আছেন, শোনেন। আপনাদের মতো এই যুবক একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। বলেন তো নামটা কি বললাম? জুলাইবিব। সাতক্ষীরা যশোরের ছেলেরা তো সুন্দর, খায় তো সব তাজা তাজা খাবার। এই জুলাইবিব কিন্তু আপনাদের মতো স্মার্ট ছিলেন না। বেটে বেটে বুঝেন তো আপনার? আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন? আপনার তো বইয়ের ভাষা, খাটো। যশোরে আসলে রিক্সাওয়ালাও যে সুন্দর বলে, হুজুর কোথায় যাবে, চলে নিয়ে যাই। আমার বাড়ি তো সিলেটে, আমাদের ভাষা আবার সাংঘাতিক কঠিন। আপনি গেলে বলবে, ভাই সাহেব কিতা খবর বলানি, কই যেতে আয়ুক্কা, কিচ্ছু উঠে যাবে না। আপনাদের ভাষা অনেক সুন্দর, মাশাআল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বেটে, দরিদ্র, এত গরিব, বাড়ি ঘর জায়গা জমি কিচ্ছু নাই তার। বেটে, নাকটাও মোটা, ঠোঁটগুলা বড় বড়। এত দরিদ্র ছিলেন, বাড়িঘর ছিল না। আহলুস সুফফায় থাকতেন। আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা। খাবার দাবার কেমনে খেতেন শুনেন। যদি কেউ এনে কোনোদিন খাবার দিত, কিংবা কোনো মানুষ খাবার খেয়ে যদি উচ্ছিষ্ট ফেলতো, সেটাই তিনি খেতেন।
এত দরিদ্র ছিলেন, পানি পানের জন্য একটা পাত্র, একটা গ্লাস পর্যন্ত ছিল না। 2 হাতের অঞ্জলি ভরে কুয়ায় গিয়ে এভাবে পানি পান করতেন। অত দরিদ্র মানুষ, ছেঁড়া কাপড় চোপড় পরিধান করতেন। এই রকমের দরিদ্র মানুষ। আল্লাহর নবী একবার কিছু সাহাবী নিয়ে বসা, লক্ষ্য করলেন জুলাইবিব হেঁটে যাচ্ছেন। রসুল তার পাশে থাকা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ওই যে হেঁটে যায় তাকে কি তোমরা চেনো নাকি? সাহাবীরা বললেন, না, তাকে তো আমরা চিনি না। নবীজি বললেন, দেখেন নেতা কেমন হতে হয়। আমরা তো শুধু যারা তেল মারতে পারে, যারা একটু তেল দেয়, পয়সা ঢালে, তাদেরকেই চিনি। আর আমার রসুল ছিলেন বিশ্ব মানবতার নেতা। তিনি এমন ছিলেন, একেবারে সর্বনিম্ন পর্যায়ের একটা কর্মীর খবরও তার কাছে আছে। রসুল বললেন, তোমরা তাকে চিনো না, চিনবেই বা কেমনে? বংশ মর্যাদা নাই, গরিব মানুষ, বাড়িঘর কিচ্ছু নাই, এইরকম একটা অখ্যাত মানুষকে কয়জনই বা চিনবে? রসুল বললেন, তোমরা তাকে না চিনলেও কি হবে, আমি তাকে চিনি, সে হলো আমার সাহাবী জুলাইবিব। রসুল ডাক দিয়ে বললেন, জুলাইবিব কাছে আসো। জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মতো গরিব মানুষ, যার বাড়িঘর ধন সম্পদ কিছু নাই, চেহারাও কুৎসিত, এই রকমের একজন ব্যক্তির কাছে কে তার মেয়ে বিয়ে দিবে? আখিরাতে আমি জান্নাতি হুরদের অপেক্ষা করছি। এই কথা বলে তিনি চলে গেলেন। পরের দিন রাসূল বললেন, জুলাইবের মন খারাপ হলো। তৃতীয় দিন জুলাইবিব আবার নবীদের সাথে দেখা। নবীজিকে তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন জান্নাতে গেলে আল্লাহ হুরদের সাথে বিবাহ দিবেন, সত্যি কি আল্লাহ দিবেন? রাসূল বললেন, অবশ্যই, তোমার কি সন্দেহ আছে নাকি? জুলাইবিব বললেন, না, কোনো সন্দেহ নাই, দুনিয়ায় তো আমার সাথে কারো বিয়ে হবে না, এই জন্য আমি আখিরাতের অপেক্ষায় আছি। আল্লাহর নবী জুলাইবিবের মনের কথা বুঝে ফেললেন। তারপরে তিনি বললেন, জুলাইবিব, মদিনায় আমার এক আনসারী সাহাবী আছে, বড় ধর্নাঢ্য মানুষ। নবীজি নাম বললেন, বলেন ওই সাহাবীর বাড়িতে যাও, গিয়ে বলো আমি নবী বিবাহের প্রস্তাব দিয়েছি, তার মেয়েকে সে যেন তোমার সঙ্গে বিবাহ দেয়। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আশ্চর্য কথা, এত বড় ধনী মানুষ, তার একমাত্র কন্যা, তাকে কিভাবে আমার সাথে বিবাহ দিবে? রাসূল বললেন, এটা আমার পয়গাম, তুমি গিয়ে পৌঁছে দাও। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু সাহাবীর বাড়িতে গেলেন, দরজায় নক করলেন। ওই মদিনার আনসারী বিখ্যাত ধর্নাঢ্য সাহাবী দরজা খুলে দিলেন। এরপরে বললেন, কে আপনি? জুলাইবিব বললেন, আমি আল্লাহর নবীর পয়গাম নিয়ে এসেছি। এই কথা শোনা মাত্রই ওই সাহাবী দরজা খুলে তাকে ভেতরে ঢুকালেন। তারপরে বললেন, রাসূল কি পয়গাম পাঠিয়েছেন, তাড়াতাড়ি বলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার মেয়ের বিবাহের জন্য রাসূল পয়গাম পাঠিয়েছেন। ওই সাহাবী মনে করলেন রাসূল হয়তো নিজেই বিয়ে করতে চাচ্ছেন। আনন্দে আত্মহারা হয়ে বললেন, রাসূল যদি আমার মেয়েকে বিয়ে করতে চান, আমার কোনো আপত্তি নাই, এক বাক্যে রাজি হয়ে গেলাম। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, না, নবীজি নিজের জন্য বিবাহের পয়গাম দেন নাই, আমার জন্য পয়গাম দিয়েছেন। এই কথা শুনে আনসারী ধর্নাঢ্য সাহাবী জুলাইবিবের মাথা থেকে পা পর্যন্ত এক নজর দেখলেন। দেখলেন মাথার চুল এলোমেলো, উস্কো খুস্কো, গোটা শরীরে ধুলাবালু, ছেঁড়া কাপড়। আবার দেখতে পেলেন বেটে কালো, কুচকুচে কালো রঙের মানুষ। এই কথা শুনে তিনি আর কিছু বললেন না। বলেন, একটু দাঁড়াও, আমি ভেতরে আমার স্ত্রীর সাথে গিয়ে পরামর্শ করি। তার স্ত্রীকে যখন তিনি এই কথা বললেন, আড়াল থেকে তার স্ত্রী ছেলেটাকে দেখেই বললেন, অসম্ভব, এই রকমের একটা কুৎসিত কালো চেহারা, এমনকি এত দরিদ্র ছেলের সাথে আমাদের আদরের একমাত্র মেয়েকে আমরা বিয়ে দিতে পারি না। বাপ মা দুজনের কথাবার্তা, ভেতর থেকে তাদের একমাত্র সুন্দরী মেয়ে সবকিছু শ্রবণ করেছিল। সে তখন বলল, হে আমার বাবা মা, রাহমাতাল লিল আলামিন যেখানে পয়গাম পাঠিয়েছেন, সেই পয়গাম ফিরিয়ে দেওয়ার এত বড় দুঃসাহস আপনারা কিভাবে দেখালেন? এত বড় সাহস কিভাবে করলেন? মা বাবা দুজনে তখন মেয়েকে বললেন, হে আমাদের মেয়ে, তুমি হয়তো আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিচ্ছ, একটু আড়াল থেকে ছেলেটাকে দেখে নাও, বিবাহের স্বাদ নষ্ট হয়ে যাবে, রুচি চলে যাবে। মেয়ে তখন বললেন, দেখতে চাই না ছেলে কেমন, জানতেও চাই না ছেলে কেমন। রাসূল আমার জন্য যার পয়গাম পাঠিয়েছেন, বিনা উজরে বিনা বাক্যে আমি তা মেনে নিলাম। বিবাহ হয়ে গেল। চিন্তা করেছেন কি ভাগ্য জুলাইবিবের? গরিব মানুষ, বাড়ি নাই, ঘর নাই, কালো,
বিয়ে করেছেন মদিনার ধনাঢ্য আনসারী সাহাবী একমাত্র সুন্দরী মেয়েকে। আল্লাহু আকবার। কি কপাল দেখেন। গিয়েছেন ফুলসজ্জা বাসর ঘরে, বাহির থেকে আওয়াজ শোনা গেল, আইনা জুনুদুল্লাহ, মুজাহিদরা কোথায়? রাসূল জিহাদের ডাক দিয়েছেন। বর্ণনাকারী সাহাবী বলছেন, তীরের শলা থেকে ধনুক যেমন দ্রুত গতিতে বের হয়ে যায়, জুলাই বিবি এই কথা শুনে তার নতুন বিবির কাছ থেকে দ্রুত গতিতে বিদায় নিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে গিয়ে অসংখ্য কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও তার জীবনটাকে কুরবানি করে দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূল নিজেই যুদ্ধের ময়দানে আসলেন। রাসূল সাহাবীদেরকে বললেন, সমস্ত শহীদদের লাশগুলোকে একত্রিত করো। আগেই বলেছিলাম জুলাইবিব অখ্যাত বংশের মানুষ ছিলেন, তাকে কেউ খুব বেশি একটা চিনত না। যখন সব শহীদদের লাশ একত্রিত করা হলো, আল্লাহ রাসূল তখন বললেন, কথাটা খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল তখন বললেন, কি ব্যাপার, সকলের লাশই তো আনলে, আমার হাবিবের লাশটা কোথায়? নাম বললেন নাই, বললেন আমার হাবিবের লাশটা কোথায়? সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, আল্লাহই তো আপনাকে হাবিব বানিয়েছেন, আপনি হলেন হাবিবুল্লাহ, আপনার হাবিব আবার কে এটা তো আমরা জানি না। রাসূল বললেন, আমার হাবিবকে তোমরা চিনো না, দাঁড়াও আমি নিজেই আমার হাবিবকে এখন বের করব। আল্লাহর নবী এবার নিজেই যুদ্ধের মাঠে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেখলেন এক জায়গায় 7 জন ব্যক্তির দেহ পড়ে আছে, 7টা কাফির। এদের পাশেই একজনের নিথর দেহ পড়ে আছে, ধুলা বালু যুক্ত চেহারা, কিছুই বোঝা যায় না। আল্লাহর নবী স্লোলি ধীরে ধীরে হেঁটে হেঁটে সেখানে পৌঁছালেন। আল্লাহর নবী তার নিজের বরকতি হাত দিয়ে, মুবারক হাত দিয়ে সেখানে এবার বসে চেহারা থেকে ধুলা বালুগুলো মুছতে লাগলেন। তারপরে আল্লাহর নবী সেই লাশটাকে তার নিজের কুলের মধ্যে শোয়ালেন। আরে জুলাইবিবের জায়গায় যদি আমি থাকতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত, রাসূলের মুবারক হাত আমার মুখের উপরে পড়ে যেত। আল্লাহর নবী জুলাইবিবের লাশটাকে কুলের মধ্যে নিয়ে সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আসো, আমার হাবিবকে দেখে নাও, পরিচিত হয়ে নাও। জানো নাকি গত রাতেই আমি তার বিবাহটা আমি নিজে পড়িয়েছি, বিবাহের প্রস্তাবটাও আমি দিয়েছি, বিবাহ আমি নিজে পড়িয়েছি। মদিনার ধনাঢ্য আনসারী সাহাবীর একমাত্র মেয়েকে আমার জুলাইবিব বিয়ে করেছে, কিন্তু জুলাইবিব প্রমাণ করেছে সে তার বউয়ের চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসে। আমি যদি বলি রাসূলকে কে কে ভালোবাসেন, সবাই এখানে হাত তুলবেন। আমি জানি এটা মুখ দিয়ে দাবি করার বিষয় নয়। নবীজি বলেছেন, সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা, সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সবকিছুর চাইতে প্রিয় না হব। রাসূল বললেন, সাহাবীরা দেখো, জুলাইবিব কথায় নয় কাজে প্রমাণ দিয়েছে। নতুন বিবিকে রেখে আমার প্রতি আমার প্রতি মহব্বত, এটা এমন ভাবে কাজ করেছে, আমার আহ্বানে সাড়া দিয়ে সে এখানে তার জীবনটাকে কুরবান করে দিয়েছে। তখন আল্লাহর নবী জুলাইবিবের দিকে তাকিয়ে বললেন, সাহাবীরা সাক্ষী থাকো, আমি ঘোষণা দিলাম, জুলাইবিবে তুমি আমার, আমি তোমার। ছেলেরা এখন গার্লফ্রেন্ডকে এই কথা বলে, ওগো শুনছো, তুমি আমার আমি তোমার। ব্যাককল ছেলে। আল্লাহ রাসূল বলছেন, জুলাইবিব তুমি আমার, আমি তোমার। আল্লাহু আকবার। জুলাইবিবের লাশটাকে আল্লাহর নবী ডান দিকে ঘুরাই দিলেন। সাহাবীরা বললেন, রাসূল আপনি তার চেহারাকে ডান দিকে ঘুরিয়ে দিয়েছেন কেন? আল্লাহ রাসূল বললেন, তোমরা তো জানো না আমার জুলাইবিব বড় লাজুক, লজ্জাশীল। তার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, তার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, তার রূহকে গ্রহণ করার জন্য ফেরেশতাদের সাথে জান্নাত থেকে ঝাঁকে ঝাঁকে পরীর, জান্নাত থেকে ঝাঁকে ঝাঁকে হুরেরা এখন আগমন করছে। সুবহানাল্লাহ। সে লজ্জাশীলের জন্য আমি তার চেহারাকে ঘুরি। এভাবে সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। পরিস্থিতি হইতে পারে এমন, হয়তো আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়া লাগতে পারে, শহীদ হওয়া লাগতে পারে। তখন কি আমরা ঘরে বসে থাকবো?
শাহাদাতের তামান্না কার কার অন্তরে আছে? হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। যারা, স্লোগান দেওয়া লাগবে না, যারা যারা আপনারা যারা হৃদয় থেকে সত্যি হাত তুলেছেন, সুসংবাদটা নেন। আল্লাহ রাসূল কি বলেছেন শুনেন। যারা আপনারা হাত তুললেন, যদি হৃদয়ের তামান্না থেকে সত্যি সত্যি হাত তুলে থাকেন, আল্লাহর নবী বলেছেন, মান সাআলাল্লাহু আশ-শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। যেই ব্যক্তি হৃদয় থেকে সত্যি সত্যি শাহাদাতের তামান্না লালন করে, সেই ব্যক্তি যদি শহীদ না হয়ে বিছানায় মারা যায়, অন্তরে শাহাদাতের তামান্না থাকার কারণে তাকে যিনি শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন তিনি কে? জিহাদের ময়দানে শহীদ না হয়েও, না চা লাগবে না, আমি মাহফিলে চা খেতে লাগবে না, বসেন, আপনিও শুনে আরাম করে বসেন, কষ্ট হচ্ছে আপনাদের? জিহাদের ময়দানে শহীদ না হয়েও কিছু মানুষ শহীদের মর্যাদা পেয়ে যায়। হাদিসগুলো বলতে গেলে সময় লাগবে, আমি সংক্ষেপে বলি তারা কারা। যেমন আল মাতউন শহীদ, হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, মহামারীতে আক্রান্ত হয়ে যারা মারা যায় তারা শহীদ। ওয়াল গারিকু শহীদ, পানিতে ডুবে যারা মারা যায় তারাও শহীদ। ওয়া সাহিবু যাতিল জানবি শহীদ ওয়াল মাবতুন শহীদ, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে যারা মারা যায় তারাও শহীদ। আবার ওই যে ভবন চাপা পড়ে ধসে পড়ে মারা যায় না, তারাও শহীদ। আবার যারা দুর্ঘটনায় মারা যায়, ঈমান থাকলে তারাও শহীদ। এই যে আমাদের ভাই শহীদ মেহেদী হাসান দুর্ঘটনায় মারা গিয়েছে, ঈমান আছে, আমরা দোয়া করছি আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দিও। তাহলে জিহাদের ময়দানে শহীদ না হয়েও কিছু মানুষ শাহাদাতের মর্যাদা পায়। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মরতেই তো একদিন হবে, আমাদের সকলকে তুমি দয়া করে শাহাদাতের মর্যাদা দান করে দিও। এত আস্তে আমিন বললেন। আপনারা কেমন মৌত চান? রোগে সুখে আক্রান্ত হয়ে, হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে হাসপাতালের বেডে কিংবা অন্য যে কোনো উপায়ে মৌত চান, না শহীদই মৌত চান? বাবারা ভাইয়েরা যেভাবেই মরেন, বিচার আছে, হিসাব আছে। শহীদ হলে লাভ আছে, হিসাবও নাই, বিচারও নাই। কিয়ামতের দিন সব মানুষ কিভাবে হাসরের মাঠে উঠবে? এরকম কাপড় চোপড় পড়ে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। আল্লাহর নবী বলেছেন, উলঙ্গ হয়, কাপড় চোপড় ছাড়া, খাপনাবিহীন নগ্ন পদে খালি পায়ে হাসরের মাঠে উঠবে। কিন্তু কিছু মানুষ হাসরের মাঠে উঠবে ভিন্ন প্রকৃতিতে। এদের গলায়, এদের কারো গলা কাটা, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো শরীরের মধ্যে ক্ষত চিহ্ন, কানে ক্ষত চিহ্ন, পায়ে ক্ষত চিহ্ন, বুলেটের চিহ্ন, ফাঁসির রশির দড়ির চিহ্ন। এদের শরীর থেকে রক্ত ঝরতে থাকবে। আল্লাহ বলবেন, তোমরা কারা? তোমাদের শরীর থেকে রক্ত ঝরে কেন? তোমাদের শরীর ক্ষতবিক্ষত কেন? তারা বলবে, আল্লাহ আমরা তোমার দিনের পক্ষের মুজাহিদরা, তোমার দিনের পক্ষে থেকেছি, দিন বিরোধীরা সহ্য করতে পারে নাই, আমাদেরকে ফাঁসি দিয়েছে, গুলি করেছে, আমাদেরকে এরকম এরকম দুনিয়া থেকে নির্মম ভাবে বিদায় করেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজ আমার এই সকল শহীদ বান্দাদের থেকে হাসরের মাঠে আমি কোনো হিসাবও নিব না, বিচারও করব না। জান্নাতে যতগুলো দরজা আছে সবগুলো দুয়ার এই শহীদদের জন্য খুলে দাও। হিসাব হবে না, বিচারও হবে না। এজন্য মরতে তো একদিন হবেই হবে। আমরা শহীদি মৃত্যু আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দিও, বলেন আমিন। তাহলে কয়টা বললাম? চারটা। জোরে বলেন কয়টা? ভালো মৃত্যুর 5 নাম্বার আলামত হলো নেক কাজ করতে করতে দুনিয়া থেকে যাওয়া। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইবতিগাআ ওয়াজহুল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তাওহীদের কালিমা পড়ে, তাওহীদের উপরে থাকবে, তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আবার হাদিসটা অনেক লম্বা। রাসূল বলেছেন, মান সাল্লা সালাতান ইবতিগাআ ওয়াজহিল্লাহ খুতিমা লাহু দাখালাল জান্নাহ।
আল্লাহ নবী বলেছেন, নামাজ রোজা সহ অন্যান্য সকল নেক আমল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে 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 নেক কাজ অবস্থায় যেই ব্যক্তি মারা যাবে, সেই ব্যক্তিকে যিনি খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? ভালো মৌত চায়, নামাজে যায় না। এখানে আল্লাহর বহু কুতুব এসে ওয়াজ শুনতে বসে গেছে, এশার নামাজ পড়ে আসে। তার মানে জান্নাত চায়, জান্নাতে যেতে চায়, নামাজ পড়তে এরকম করলে হবে? নামাজ আদায় করা ফরজ, ওয়াজ শোনা হলো নফল, নফল ওয়াজ শোনা হলো। আমরা নফলে গুরুত্ব দিই, ফরজে কোনো গুরুত্ব নাই। আমার বাবারা ভাইয়েরা, নামাজ নিয়ে এক কথা যেটা রসুল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই, যার ইমান নাই ও কি জান্নাতে যেতে পারবে? নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে। স্পষ্ট কথা, সোজা কথা। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন কিসের ব্যাপারে? প্রথম প্রশ্নই ফেল, আল্লাহর ফাইলটাই ফেলে দিবেন। গেট আউট, গেট লস্ট ফ্রম হিয়ার, চলে যাও ওখানে। তুমি প্রথম প্রশ্নই ফেল, তুমি নামাজ আদায় করো নাই, আমারে সাজদাই দাও নাই, তোমার সাথে কিসের হিসাব? কিসের হিসাব তোমার সাথে? তুমি তো আমারে সাজদাই দিলা না। এজন্য আল্লাহর রহমত, আল্লাহর দয়া, ক্ষমা এবং জান্নাত আমরা চাই কি চাই না? তার নামাজ আদায় করতে হবে। রাজি আছেন তো? 6 নম্বর, ভালো মৃত্যুর 6 নম্বর আলামত হলো হজের সফরে ইন্তেকাল করা। এখন তো হজের মৌসুম আরম্ভ হয়েছে, তাই না? সামনে হজ। আল্লাহর নবী বলেছেন, হজের সফরে যে ব্যক্তি মারা যায় সেটাও ভালো মৃত্যু। এরকম মৃত্যুর কারণে আল্লাহ জান্নাত দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার থেকে হাদিসটা এসেছে, তিনি বলছেন, বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা, আরাফার মাঠে আমরা এক ব্যক্তিকে দেখলাম, ইদ ওয়াকা আন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু, সেই ব্যক্তি তার বাহন থেকে পড়ে ওখানে মারা গেল। আল্লাহর নবী বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতার গরম পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করো। ওয়া কাফিনুহু ফি থাউবাইন, একটা মাসালাও জেনে নেন, স্বাভাবিক অবস্থায় মারা গেলে কাফনের কাপড় দিয়ে, কাফনের কাপড় দিয়ে তার দাফনের ব্যবস্থা করা হয়। আল্লাহর নবী বললেন, সে যেহেতু হজের সফরে মারা গিয়েছে, হজের সময় মানুষের শরীরে কাপড় থাকে কয় টুকরা? কয় টুকরা? 2 টুকরা। আল্লাহ রাসূল বললেন, ইহরামের 2 টুকরা কাপড় দিয়ে তার কাফনের কাপড়ের ব্যবস্থা করো। ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসাহু, দুনিয়ার কোন আতর বা সুগন্ধি তার শরীরে বা কাপড়ে লাগিও না, এমনকি তার মাথাটাও ঢেকে দিও না। স্বাভাবিকভাবে মানুষ মারা গেলে কবরে যখন নামানো হয়, মাথাটাকে কি করা হয়? ঢেকে দেওয়া হয়। রাসূল বললেন, তার মাথাটাকেও ঢেকে দিও না। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কারণ কিয়ামতের দিন সে তালবিয়া পাঠ করতে করতে হাসরের মাঠে উঠতে থাকবে। পানির কারণ না, পোকা ঢুকে গেছে, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই হাদিস শুনে কি আবার হজে গিয়ে 10 তলা হোটেলের উপর থেকে লাফ দিয়ে সুইসাইড করি? বাঙালি তো আজব, শুনে আসছি বাংলাদেশে হুজুর ওয়াজ করেছে হজের সফরে মারা গেলে জান্নাত পাওয়া যাবে, তাই বলে কি সুইসাইড করলে? এটা হচ্ছে যে কোন ব্যক্তি হজে গিয়েছে ওখানেই তার মৌত হয়েছে, ওইরকম। তো 6টা গেল। নাম্বার 7, 7 নাম্বার ভালো মৃত্যুর 7 নাম্বার আলামত হলো মরণের সময় মুখ দিয়ে কালেমা বের হয়। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে কিন্তু মুখ দিয়ে কালেমাও বের হয় না। এটার জন্য তৌফিক লাগবে, নসিব লাগবে, আল্লাহ রাজি খুশি লাগবে। আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির আখিরি কালেমা হবে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ
মহব্বতে পড়েন, প্রত্যেকেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ তুমি আমাদেরকে মরণের সময় প্রত্যেকের মুখ দিয়া এই কালেমাটা বের করে দিও। যারা আমিন কইতে পারলো না, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। এটা মুখ দিয়ে বের হইতে পারে নসিবের কথা। আপনি মনে করতেছেন কেন বলতে পারবো না, কেন বলতে পারবেন না, ওটা ওই টাইমে বুঝবেন, সব অবশ্য হয়ে যাবে নিয়ে। আল্লাহ যদি বলতেন আদের বলতে পারবেন আপনি? আল্লাহ তৌফিক দেওয়া লাগবে, এই জন্য বলেছি আল্লাহ তৌফিক দিয়ে দিও, বলেন আমিন। ভালো মৃত্যুর আলামত বলেছি কয়টা? শেষ পয়েন্টে এসেছে, কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। এবার বলেন ভালো মৃত্যু চান কি চান না? ভালো মৃত্যুর জন্য 6টা কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো মৃত্যু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ কয়টা কাজ মুখস্থ করবেন, একটু করে আমি আদায় করব। এক, ভালো মৃত্যুর জন্য 1 নাম্বার যে কাজ করবেন, সব সময় যদি পারেন অজু অবস্থায় থাকবেন। কি অবস্থায় থাকবেন? সব সময় অজু অবস্থায় থাকবেন। আনাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল একবার বললেন, ইয়া বুনাই ইন ইসতাতা'তা আল্লা তাবিতা ইল্লা আলা ওযুইন ফাফআল। আনাস যদি পারো সব সময় অজু অবস্থায় থাকো, যদি এটা করতে পারো, শোনো, যদি তুমি অজু অবস্থায় থাকো আর অজু অবস্থায় মরণ হয়ে যায়, ওতিয়া শাহাদা, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। অনেকে স্বপ্নে রাতের বেলা উল্টা পাল্টা দেখে, ঘুমাইছি তো উল্টা, ঘুমাইছে তো উল্টা, শয়তানের মতো উপর হয়ে ঘুমায়, চিত হয়ে ঘুমায়। আর রাসূল ঘুমাতেন কিভাবে? কথা বলে না, কিভাবে? ডান কাতে। ঘুমের সময় আমলগুলো করে ঘুমান, উল্টা পাল্টা কিছু হবে না, অজু করে ঘুমান। রাসূল মেরাজ থেকে ফিরে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল তুমি কি করো বলো তো, কি করো তুমি বলো, তোমার কি স্পেশাল আমল আছে? তিনি বললেন সব আমলই আপনি জানেন। বললেন না, এমন কোন আমল বলে যেটা সব সময় করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন আমি সব সময় অজু অবস্থায় থাকি, কখনো অজু চলে গেলে সাথে সাথে অজু করে তারপরে 2 রাকাত নামাজ আবার আদায় করি। আল্লাহ রাসূল বলেন এই আমলটা ছাড়িও না, আল্লাহ এই আমলের কারণে তোমাকে এত মর্যাদা দিয়েছেন, আমি রাসূল নিজে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। ভালো মৃত্যু পেতে হলে 1 নাম্বার আমল বলছি, সব সময় অজু অবস্থায় থাকে। 2, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া 5 ওয়াক্ত নামাজ মাআল জামাআহ, জামাতের সাথে আদায় করতে হবে। পারবো তো? 3 আল্লাহকে ভয় করে চলা, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা, আল্লাহকে ভয় করা, সকল কাজে আল্লাহর ভয়। কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে, কেউ যেটা জানে না সেটা জানেন কে, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা। 4, অন্তরে সব সময় শাহাদাতের তামান্না রাখা। ওই যে বললাম একটা হাদিস একটু আগে, শাহাদাতের তামান্না রাখলে কেউ যদি শহীদ নাও হয়, তামান্না থাকার কারণে মরার পরে শহীদের মর্যাদা দিয়ে দিবেন কে? 5, সব সময় আল্লাহর দরবারে ভালো মৃত্যুর জন্য দোয়া করা। এই দোয়াটাও কিন্তু নামাজের ভিতরে আছে। আমাদের দেশে মানুষ নামাজে তাড়াহুড়া করে আর দোয়া নামাজ শেষে লম্বা করে, উল্টা হয়ে গেছে। আরব দেশে গেলে দেখা যায় নামাজ লম্বা, নামাজের পরে মোনাজাত তারা করে না। আর আমার দেশে নামাজ সব, মোনাজাত লম্বা। আছে না নাই? ভালো মৃত্যুর জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, এই দোয়াটা নামাজের ভিতরে আছে। কোথায় আছে সেটাও বলুন। নামাজে আপনারা শেষ বৈঠকে একেবারে লাস্টে দোয়ায়ে মাসুরা পড়েন না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আপনারা সালাম ফিরিয়ে দেন। আল্লাহর নবী বলেছেন এই দোয়ায়ে মাসুরা পরে সালাম ফিরাইও না। এরপরে একটা দোয়া আছে, এই দোয়াটা করো। রাসূল নিজে দোয়াটা শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। 4টা বিষয় থেকে পানা চাইতে বলা হয়েছে। হে আল্লাহ,
তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আযাব থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। কয়টা ফিতনা? এর মধ্যে একটা হলো আল্লাহর জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, অর্থাৎ জীবন মরণের ফিতনা থেকে বাঁচিয়ে ভালো মৌত দান করো। এই দোয়াটা মুখস্থ করবেন, পারবেন তো? 6 নম্বর ভালো মৃত্যুর 6 নম্বর আলামত, 6 নম্বর আমল হলো যতটুকু পারেন প্রতিদিন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে দান করুন, সদকা করুন। হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু তাদফাউ মিতাতাস-সু। আল্লাহর নবী বলেছেন, দান সদকার কারণে খারাপ মৃত্যু থেকে ওই ব্যক্তিকে যিনি হেফাজত করে দিবেন তিনি কে? দান সদকা করলে খারাপ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে, ওই ব্যক্তিকে আল্লাহ দয়া করে ভালো মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা সবাই ভালো মৃত্যু চাই তো? দেখি কারা কারা চান না, হাত তুলেন তো। মাশাআল্লাহ, মনোযোগ আছে। ভালো মৃত্যু কারা কারা চাই, হাত তোলেন। হয়েছে, হাত নামায়েন না। ভালো মৃত্যুর আমল একটু উঁচা করে তোলেন। আমল বলেছি কয়টা? আমরা সবাই শামিল হব। আমি দোয়া করবো, মুসাফির মানুষ, আল্লাহ যেন আমাদের সবাইকে, মাশাআল্লাহ, আমাদের ভাই, হ্যাঁ নামটা বলি, মাওলানা আহমদ আলী ভাই, তিনি টাকার পরিমাণ বলতে নিষেধ করে আওয়াল মাশায়েখ হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরা ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ ওনার সাদাকাকে কবুল করেন। মাশাআল্লাহ, সাতক্ষীরা জেলা মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি, আল্লাহ ওনাকে কবুল করেন, নেক হায়াত দান করেন, বলেন আমিন। এই যে এখানে ব্যাগগুলো ঢুকেছে, আপনারা সবাই